খেতে সার দেওয়ার জন্য আসছিলাম। প্রচণ্ড রোদ, সহ্য করার মতো না। এরপরে কিন্তু খেতে কীটনাশক ব্যবহার করার পর এখন আমি ঘরে যাচ্ছি। এই যে দেখেন প্রচণ্ড রোদ কিন্তু, যেটা অবশ্যই আপনারা নিজের চোখে দেখছেন। আসলে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যে কত কষ্ট করে যে বড় হয়, সেটা আসলে বাস্তব উদাহরণ হচ্ছে আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাদেরকে যুদ্ধ করে বেড়ে উঠতে হয়। বেড়ে ওঠার পরে যখন দেখা যায় সমাজের মধ্যে আসলে মূল্যটা পাওয়া যায় না, একমাত্র আর্থিক সংকটের কারণে, সে সময় আসলে অনেক খারাপ লাগে, ভাবতে অবাক লাগে। এত পরিশ্রম করার পরও, এত কিছু করার পরও হয়তো আমরা আর্থিক দিক দিয়ে দুর্বল হতে পারি, কিন্তু ভাই মন মানসিক দিক দিয়ে মধ্যবিত্ত পরিবারের যে সচ্ছলতা, সেটা কিন্তু কখনো অন্য কোনো পরিবারের ছেলেরা কোলে উঠতে পারবে না। আসলে অনেক ক্ষেত্রে লক্ষ্য করি টাকা পয়সার উপর ডিপেন্ড করে মানুষকে মূল্যায়ন করা হয়। সেজন্য বলছি ভাই, পরিশ্রমী ব্যক্তিদের মূল্যায়ন করতেছি। খেতে সার দেওয়ার জন্য আসছিলাম। প্রচণ্ড রোদ, সহ্য করার মতো না। এরপরে কিন্তু খেতে কীটনাশক ব্যবহার করার পর এখন আমি ঘরে যাচ্ছি। এই যে দেখেন প্রচণ্ড রোদ কিন্তু, যেটা অবশ্যই আপনারা নিজের চোখে দেখছেন। আসলে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যে কত কষ্ট করে যে বড় হয়, সেটা আসলে বাস্তব উদাহরণ হচ্ছে আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আমাদেরকে যুদ্ধ করে বেড়ে উঠতে হয়। বেড়ে ওঠার পরে যখন দেখা যায় সমাজের মধ্যে আসলে মূল্যটা পাওয়া যায় না, একমাত্র আর্থিক সংকটের কারণে, সে সময় আসলে অনেক খারাপ লাগে, ভাবতে অবাক লাগে। এত পরিশ্রম করার পরও, এত কিছু করার পরও হয়তো আমরা আর্থিক দিক দিয়ে দুর্বল হতে পারি, কিন্তু ভাই মন মানসিক দিক দিয়ে মধ্যবিত্ত পরিবারের যে সচ্ছলতা, সেটা কিন্তু কখনো অন্য কোনো পরিবারের ছেলেরা কোলে উঠতে পারবে না। আসলে অনেক ক্ষেত্রে লক্ষ্য করি টাকা পয়সার উপর ডিপেন্ড করে মানুষকে মূল্যায়ন করা হয়। সেজন্য বলছি ভাই, পরিশ্রমী ব্যক্তিদের মূল্যায়ন করতেছি।